ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা, যাদেরকে আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করবো না, কারণ এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষকে জবাই করে হত্যা করার মতো বিভীষিকাময় কোনো ঘটনা হতে পারে না। যারা চক্রান্ত করছে বা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, আসলে তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপ কি থাকবে আসলে সামনে? এটা হচ্ছে আমরা সেদিন থেকেই, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হওয়ার পর থেকেই আমরা আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যা করা দরকার, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করে যাচ্ছি। আপনি দেখেছেন যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে, ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা, যাদেরকে আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করবো না, কারণ এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষকে জবাই করে হত্যা করার মতো বিভীষিকাময় কোনো ঘটনা হতে পারে না। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে যে কেউ যদি আসলে তার জায়গা থেকে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, তারা আমাদের ভাই। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি বাংলাদেশে থাকবে, কিন্তু কেউ যদি ধর্মকে ব্যবহার করে, সে যেই ধর্মের হোক না কেন, ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়, এই দাবি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে এসেছি।